হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, চৈত্র মাসের বারের এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করবে না। এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও আর্থিক সংকট। তাই আজকে সাবধান হয়ে যান। নমস্কার ভক্তবৃন্দগণ, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রী হরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। চলছে চৈত্র মাস। সনাতনী পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাস বছরের প্রথম মাস। অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী চৈত্র মাস হলো বছরের 12তম মাস। দুই ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ফাল্গুন মাসের মতো এই চৈত্র মাস অত্যন্ত পূর্ণ একটি মাস। ধর্মীয় মতে মাসকে দুভাগে ভাগ করা হয়। একটি হলো চৈত্র কৃষ্ণপক্ষ এবং অপরটি হলো চৈত্র শুক্লপক্ষ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে বা অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা অর্চনা হয়ে থাকে, আর অনেকে পিতৃপুরুষদের আত্মার শান্তির কামনায় শ্রাদ্ধ ক্রিয়া আদি করে থাকেন গয়া, কাশী তীর্থক্ষেত্রে গিয়ে। শুক্লপক্ষের সময় বা পূর্ণিমার সময় শ্রীহরি বিষ্ণুর বিভিন্ন রূপের আরাধনা করা হয়ে থাকে এই সময়, যেমন ভগবান সত্যনারায়ণের পূজা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা ইত্যাদি। আর এই জন্যই ভক্তবৃন্দরা এই চৈত্র মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিসীম। এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন বিশেষ জিনিসগুলো আপনারা ভুল করেও এই মাসে বাড়ির বাইরে বের করবেন না। এর ফলে আপনার এই দুইটি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই আমার সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণু জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। তাহলে চলুন ভক্তবৃন্দুরা মূল পর্বে আসা যাক। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয়, তাই একে সকল ধর্মে কল্যাণকর বলা হয়েছে। সনাতন ধর্মে 4 যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে। শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দ্বাপরের যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই মানুষকে কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হয়। কিন্তু আপনি কি জানেন, দান করারও কিছু বিশেষ নিয়ম আছে। তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয়। বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত। এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন। কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, দান করার পর কোনো কিছুর আশা করা উচিত নয়। কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না। তাই বলা হয় তাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত। আসুন জেনে নিচ্ছি জিনিসগুলো কি কি। প্রথম হচ্ছে খাদ্য, বিশেষ করে অন্ন বা চাল। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে অন্নদানের চেয়ে বড় দান নেই, এতে দেবতারা খুবই খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেয়। এইভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকদের বাড়িতে দেবীর লক্ষ্মী বেশিক্ষণ থাকে না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয়। তাই ভক্তবৃন্দরা, যদি আপনারা বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাহলে তাকে আপনি স্বহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করে খাওয়ান। এতে দিন তিথি বারের কোনো রকম বিধিনিষেধ নেই। তবে পূর্ণিমা, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পরে চৈত্র মাসে আপনার বাড়ির চালের ভান্ডার থেকে কাউকে চাল দান করবেন না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হয়, মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে দেন। তাই ভক্তবৃন্দরা, আপনারা এই 3টি দিন বাদ দিয়ে অন্নদান করতে পারেন, তবে আপনার স্বহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন। তাতে কোনো দিন তিথি বিধিনিষেধ নেই। তবে বাড়ির চালের ভান্ডার থেকে চাল দেওয়ার সময় সাবধান, কারণ যেখানে চালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান। তাই সেখান থেকে কখনোই পূর্ণিমা তিথি, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পর চাল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মীর অপমান হয়। তাই ভক্তবৃন্দরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান।
তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন। তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন, বাসি খাবার দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে বাসি খাদ্য দান করা অশুভ। একইভাবে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা দুর্গা এবং মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে ব্যক্তির পরিবারের উপর সহায় থাকেন। তাই ভক্তবৃন্দরা, আপনারা তিথি হিসেবে চাল দান করবেন না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেই দিনে প্রস্তুত করে খাবারই খাওয়াবেন। তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবেন না সেটি হচ্ছে ঝাড়ু। এই চৈত্র মাসে কাউকে ঝাড়ু দান করবেন না। এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষীরা বলেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ু অলৌকিকের তাড়িয়ে দেবীর লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা। সেই কারণে আমরা প্রত্যেকে ধনতেরাসের দিনে আমরা সবাই ঝাড়ু কিনি। কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায়। যতদূর পর্যন্ত দানের কথা, দান হিসেবে ঝাড়ু শুধুমাত্র চৈত্র মাসে নয়, কোনো মাসে দেওয়া উচিত নয়। লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই ভক্তবৃন্দরা চৈত্র মাসে ঝাড়ু দান করবে না। চতুর্থ হচ্ছে স্টিলের বাসন। জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে। এমনকি পুজোর বাসন যেগুলি বিশেষভাবে পিতল, তামা বা কাঁসা হয়ে থাকে, যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে, অনেক সময় অনেকে সেগুলো চেয়ে নেন বাড়িতে কোনো পুজো পাঠ করার জন্য। ভক্তবৃন্দরা, এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরত রাখবেন নিজেদের, কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ ঊর্জা মজুদ থাকে, যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব নিয়ে থাকে। যদি আপনি পুজোর বাসন, বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন, তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ ঊর্জা আপনি দান করে দেবেন। এর ফলে আপনার পরিবারের আর্থিক সংকট নামতে পারে। পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতা দান করবেন না যে ব্যক্তি গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না। একইভাবে ধর্মগ্রন্থ আগ্রহী নয় এমন লোকদেরকে ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকে ধর্মীয় বই দান করা। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে চৈত্র মাসে প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস কখনো কাউকে দান করবে না। এর ফলে আপনার ব্যবসায় দুষ্প্রভাব পড়বে। পরিবারের সুখ শান্তি যদি বজায় রাখতে চান তাহলে চুরি, কাঁচি, তলোয়ার বা ধারালো কোনো জিনিস, এই টাইপের জিনিস যাতে ধার আছে, যা দিয়ে কাটা সম্ভব, এইরকম কোনো জিনিস কখনো আপনার কোনো প্রিয় ব্যক্তিজন, আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অর্থাৎ যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাকে দান করবেন না। এই কয়েকটি জিনিস অবশ্যই আপনার চৈত্র মাসে কাউকে ভুল করে দান করবেন না। আশা করি ভক্তবৃন্দরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর মঙ্গল করুন। ধন্যবাদ।